যে বিক্ষোভ সমাবেশটি ছিল আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সেই কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের যে বিক্ষোভ সমাবেশটি ছিল সেই বিক্ষোভ সমাবেশটি আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি কাকরাইল হয়ে যখন আমরা মিছিলটি ঘুরতেছিলাম তখন জাতীয় পার্টির কিছু লোকজন আমাদের পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মশাল মিছিল বাইর করি। যে মশাল মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু আমরা খেয়াল করছি সেই মশাল মিছিলটিতেও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দূষররা আক্রমণ করে। তার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি সহ একটা সংবাদ সম্মেলন আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনের যখন প্রস্তুতি চলছিল তখন পুলিশ, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের দূষররা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে অতর্কিত হামলা করেন। সেই হামলায় আমাদের 100-র অধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতা অনেক নেতৃবৃন্দ সেখানে আহত হয়েছেন এবং আমাদের যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূর, আপনারা নিশ্চয়ই সে বিষয়টা খেয়াল করছেন, তাকে কিভাবে মেরে রক্তাক্ত করেছেন এবং তাকে হত্যার জন্য এই আক্রমণ করা হয়েছে। তার ধারাবাহিকতায় এই যে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা 24 পরবর্তী সময়ে পতন করে একটি দেশের স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম স্বতন্ত্র গণতন্ত্র এবং আইনের শাসন, বাক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা খেয়াল করছি পুলিশের যে সেই আক্রমণাত্মক আচরণ ফ্যাসিবাদ সরকার আমলে ছিল, সে আচরণ করেছে। সেনাবাহিনী হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রকে হেফাজত করা, রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেনাবাহিনীও সেখানে আমাদের নেতৃবৃন্দের উপরে, আমাদের নেতার উপরে আক্রমণ করেছে। আমরা তার ধারাবাহিকতায় আজকে গাজীপুর জেলা এবং মহানগর আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই সমাবেশটি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। আমরা চাই এই যে জনাব নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের সুষ্ঠু তদন্ত এবং বিচার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে ছেড়ে যাবে না। তাই আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। ধন্যবাদ।